এই সিনেমা আমাদের নিয়ে যায় ধ্বংসের এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি, যেখানে একজন মানুষ ও একটি যন্ত্রের লড়াই ঠিক করে দেয় পৃথিবীর ভাগ্য। 1984 সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের মাস্টারপিস দি টার্মিনেটর শুধু একটি সায়েন্স ফিকশন নয়, এটি সময়, প্রযুক্তি আর মানবতার অস্তিত্ব টিকিয়ে রাখার থ্রিলিং যুদ্ধের গল্প। রোবোটিক খুনি টার্মিনেটর T-800 সময় ভেদ করে ফিরে এসেছে এক নিরীহ তরুণীকে হত্যা করতে, যে ভবিষ্যতে হবে মানবজাতির শেষ আশার প্রতীক। ওয়েলকাম টু মিনি সিনেমা স্টোরি। চলুন বন্ধুরা, আজ জানি এই অসাধারণ সিনেমার পুরো কাহিনী। সিনেমাটি শুরু হয় ভবিষ্যতের এক ভয়াবহ দৃশ্য দিয়ে। সময় 2029 সাল, যেখানে পৃথিবী এক ধ্বংসপ্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। মানবজাতি এক ভয়ঙ্কর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যন্ত্র স্কাইনেটের বিরুদ্ধে লড়ছে, যারা পারমাণবিক যুদ্ধের মাধ্যমে অধিকাংশ মানুষকে নিশ্চিহ্ন করে ফেলেছে। এই যন্ত্র শাসিত ভবিষ্যতের ভয়াবহতা তুলে ধরেই সিনেমার শুরু। এরপর সময় স্থানান্তর ঘটে বর্তমানকালে, অর্থাৎ 1984 সালের লস অ্যাঞ্জেলেসে। বিদ্যুৎ চমক ও বিকট শব্দে হঠাৎই মাঝরাতে একটি নির্জন এলাকা আলোকিত হয়ে ওঠে। সেখানে এক উলঙ্গ, পেশিবহুল, মানবাকৃতির রোবট আবির্ভূত হয়। সেই হলো টার্মিনেটর T-800। স্কাইনেট পাঠিয়েছে তাকে। টার্মিনেটর নিঃশব্দ, অদম্য এবং নির্মম। সে অদৃশ্য শত্রুর মতো দ্রুত কাজ শুরু করে। প্রথমেই সে 3 জন রাস্তায় থাকা পাংশেরিকে হত্যা করে তাদের কাছ থেকে কাপড় ও জুতা নিয়ে নিজেকে প্রস্তুত করে। দৃশ্যপট পরিবর্তিত হয়ে আমরা দেখতে পাই আরেকটি টাইম ট্রাভেল। আরেকজন মানুষ, কাইল রিস, নগ্ন অবস্থায় একইভাবে অলিগলির মধ্য দিয়ে সময় ভেদ করে এসে উপস্থিত হয়, কিন্তু তার আবির্ভাব হয় অনেক বেশি কষ্টসাধ্য হবে। শরীর কাঁপছে, ক্লান্ত ও দুর্বল, কিন্তু তার চোখে লক্ষ্য, সাহস এবং তীব্র সংকল্প। সে দ্রুত শহরের পোশাকের দোকান থেকে এক পুলিশ অফিসারের ইউনিফর্ম চুরি করে। এর মাঝে কিছু পুলিশ তাকে অনুসরণ করে, কিন্তু সে সরে পড়ে। এদিকে টার্মিনেটর একটি ফোন বুক থেকে এমন নারীদের তালিকা সংগ্রহ করে যাদের নাম সারা কনর। সে একে একে তাদের খুঁজে বের করবে হত্যা করার জন্য। এই মুহূর্তে আমরা বুঝতে পারি তার লক্ষ্য নির্দিষ্ট, সারা কনর, যার ভবিষ্যৎ মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমরা প্রথমবারের মতো সারা কনরকে দেখি। সে একজন সাধারণ ওয়েট্রেস, শান্ত স্বভাবের মেয়ে। তার জীবন রুটিনবদ্ধ ও নিষ্পাপ। সে এখনো জানে না তার জীবন কতটা ভয়ানকভাবে পাল্টে যেতে যাচ্ছে। কিন্তু সারা ধীরে ধীরে বুঝতে শুরু করে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। একে একে সারা কনর নামের নারীরা শহরে খুন হচ্ছে এবং সংবাদে বিষয়টি প্রচারিত হচ্ছে। এ সময় টার্মিনেটর তার লক্ষ্য পূরণের পথে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। আগের দৃশ্যে সে ফোন বুক থেকে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত 3 জন সারা কনরের নাম খুঁজে বের করে। এবার সে একে একে তাদের খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। প্রথমে সে যায় এক প্রবীণ সারা কনরের বাড়িতে। ডোরবেল বাজানোর পরই কোনো প্রশ্ন ছাড়াই তাকে গুলি করে হত্যা করে। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু কেউ জানে না এই হত্যার পেছনে সত্যিকার উদ্দেশ্যটা কি। এদিকে আমরা দেখতে পাই আসল সারা কনর, একজন তরুণী ওয়েট্রেস, সাধারণ জীবনের মধ্যে আছে। সে তার সহকর্মীদের সঙ্গে একটি রেস্টুরেন্টে কাজ করছে। তার জীবন অত্যন্ত স্বাভাবিক এবং একঘেয়ে, কোনো হিংসা, রহস্য বা উত্তেজনার ছোঁয়াও নেই। কিন্তু তবু তার অজান্তেই মৃত্যুর ছায়া তাকে অনুসরণ করছে। সে কাজে থাকাকালীন এক সময় দেখে যে টিভিতে খবর প্রচার হচ্ছে 2 জন নারী খুন হয়েছে, যাদের নামও সারা কনর। ভয় ও উদ্বেগে সে বুঝতে পারে যে কিছু অস্বাভাবিক হচ্ছে। অন্যদিকে কাইল রিস শহরে ঘুরে ঘুরে টার্মিনেটরকে খুঁজছে এবং সারা কনরকে রক্ষা করার জন্য সচেষ্ট। সে জানে টার্মিনেটর কতটা ভয়ঙ্কর এবং ভবিষ্যতের জন্য সারা কনর কতটা গুরুত্বপূর্ণ।
সে এক দোকান থেকে শটগান কিনে নেয়ার ছলে চুরি করে পালায় এবং টার্মিনেটরকে থামানোর জন্য অস্ত্র নিয়ে প্রস্তুত হয়। টার্মিনেটর এবার যায় দ্বিতীয় সারা কনরের বাসায় এবং তাকেও হত্যা করে। পুলিশ আরো চিন্তিত হয়ে পড়ে, দুজন সারা কনর একই দিনে খুন হচ্ছে কেন। তারা তদন্ত শুরু করে এবং বাকি থাকা সারা কনরকে সতর্ক করার পরিকল্পনা নেয়। এদিকে সারা এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু বন্ধুটি অসুস্থ হয়ে যাওয়ায় সারা একা বেরিয়ে পড়ে। তার প্রেমিকও তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু ভুল করে সারা কনরের রুমমেটের সঙ্গে দেখা করে। ঠিক তখনই টার্মিনেটর সেই অ্যাপার্টমেন্টে এসে পড়ে। সে রুমমেটকে সারা মনে করে এবং নির্মমভাবে হত্যা করে। এরপর সারার প্রেমিককেও হত্যা করে। দৃশ্যটি ছিল খুবই নির্মম ও শ্বাসরুদ্ধকর। সারা এ সময় বাইরে থাকলেও ফোন দিয়ে তার রুমমেটকে বারবার কল করতে থাকে, কিন্তু কেউ ধরে না। অবশেষে সে নিজেই বুঝতে পারে কিছু খারাপ হয়েছে। আশঙ্কা ও ভয়ে সে জনাকীর্ণ এক নাইট ক্লাবে আশ্রয় নেয়, টেক নয়ের নামে একটি ডিস্কো ক্লাব। সে ফোন থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এই মুহূর্তেই কাহিনীর গুরুত্বপূর্ণ মোড় আসে। টার্মিনেটর ক্লাবের ভেতরে প্রবেশ করে এবং ঠিক তখনই কাইল রিস এসে যায়। সে ঠিক সময় মতো টার্মিনেটরের মাথায় গুলি ছোড়ে। গুলিতে টার্মিনেটর পড়ে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায়। সারা স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এ শুধু মানুষ নয়। এরপর কাইল সারাকে বলে, বাঁচতে চাইলে আমার সঙ্গে চলে এসো। এই দৃশ্যটি ছিল টান টান উত্তেজনা। ক্লাবের ভেতরেই রক্তক্ষয়ী গুলি বর্ষণ হয়। টার্মিনেটর বেশ কয়েকজন নিরীহ মানুষকে হত্যা করে, কিন্তু কাইলের সাহসী প্রতিরোধে সে সাময়িকভাবে পেছনে পড়ে যায়। সারা এখনো পুরো ঘটনা বুঝে উঠতে পারছে না। তার সামনে এক রহস্যময় মানুষ তাকে বাঁচাচ্ছে, আর পেছনে ধাওয়া করছে দুর্দান্ত এক খুনি, যাকে গুলি করেও মারা যাচ্ছে না। টেকনো নাইট ক্লাবের ভয়াবহ সংঘর্ষের পর টার্মিনেটরের হাত থেকে সারা কনরকে নিয়ে কাইল রিস পালিয়ে যায়। কাইল সারাকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালাতে থাকে। পালানোর পথে সারা ভয় ও আতঙ্কে ভেঙে পড়ে। সে বারবার জানতে চায় কাইল কে, আর তাকে কেন টার্গেট করা হচ্ছে। কাইল ধীরে ধীরে তাকে বোঝায় সে ভবিষ্যৎ থেকে এসেছে এবং সে একজন সৈনিক, পাঠানো হয়েছে শুধুমাত্র সারা কনরকে বাঁচানোর জন্য। কাইল জানায় 2029 সালের ভবিষ্যতে পৃথিবী এক ভয়ঙ্কর যুদ্ধে বিধ্বস্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি নেটওয়ার্ক স্কাইনেট মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই স্কাইনেট পারমাণবিক যুদ্ধের মাধ্যমে কোটি কোটি মানুষকে ধ্বংস করে, তারপর বেঁচে থাকা মানুষদের বিরুদ্ধে যন্ত্র সেনা পাঠায়। কিন্তু কিছু মানুষ বেঁচে থেকে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের নেতৃত্বে উঠে আসে একজন ব্যক্তি, জন কনর, সারা কনরের ভবিষ্যৎ পুত্র। স্কাইনেট বুঝতে পারে জন কনরকে বর্তমান সময়ে জন্মাতেই যদি না দেয়া হয়, ভবিষ্যতে তার বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। তাই তারা একটি রোবট টার্মিনেটর পাঠিয়েছে 1984 সালে, যাতে সে সারা কনরকে হত্যা করে ভবিষ্যতের প্রতিরোধের জন্মই হতে না দেয়। সারা বিশ্বাস করতে চায় না এমন এক অবিশ্বাস্য সময়যাত্রা ও যুদ্ধের গল্প, কিন্তু টার্মিনেটরের অমানবিক শক্তি, গুলি খাওয়ার পরেও বেঁচে থাকা এবং দুজন সারা কনরের খুন, সব মিলে সে বুঝতে শুরু করে ঘটনাগুলো সত্যিই বাস্তব। এদিকে টার্মিনেটর নিজেকে সারাতে একটি গ্যারেজে আশ্রয় নেয়। এখানে একটি রোমহর্ষক দৃশ্য ঘটে। সে আয়নার সামনে দাঁড়িয়ে তার ক্ষতবিক্ষত চোখটি নিজেই ছিঁড়ে ফেলে। তার ভেতরে থাকা রেড স্ক্যানিং সাইবারনেটিক চোখ উন্মোচিত হয়। এটি দর্শকদের জানিয়ে দেয় এ কোনো মানুষ নয়, এক নির্মম যন্ত্র। তার চোখের জায়গায় লাল আলোর জ্বলন্ত কৃত্রিম চোখ বসিয়ে সে পুনরায় সারাকে খুঁজতে বের হয়। সেই সময় পুলিশ কনরের বাড়ি থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে কাইল ও সারাকে খুঁজতে থাকে। একটি রেডিও বার্তার মাধ্যমে টার্মিনেটর সারা কনরের অবস্থান জানতে পারে। এদিকে কাইল ও সারা এক গুদামের মতো জায়গায় আশ্রয় নেয়। কাইল ব্যাগ থেকে কিছু বিস্ফোরক তৈরি করে এবং সারাকে আত্মরক্ষার কৌশল শেখায়। সারা ধীরে ধীরে কাইলের কথা বিশ্বাস করতে শুরু করে, কারণ সে বুঝে যায় কাইল শুধু তাকে বাঁচাতে এসেছে, তার কোনো ক্ষতি করার জন্য নয়। কাইল রিস এবং সারা কনর এখন পুলিশের চোখেও সন্দেহভাজন হয়ে উঠেছে, কারণ ক্লাবের ভেতরে গুলিবর্ষণ ও কয়েকজন নিহত হওয়ার ঘটনায় কাইলকে প্রত্যক্ষভাবে যুক্ত মনে করা হচ্ছে। টার্মিনেটর এখনো তাদের পিছনে ছুটছে, নির্লিপ্ত
মেশিনের মতো নিষ্ঠুরতায়। সারা ও কাইল রাতভর শহর ঘুরে পালিয়ে বেড়ায়, গোপন আশ্রয়ে কিছু সময় কাটায়। সেখানে সারা কাইলকে প্রশ্ন করে কেন সে নিজে এই বিপজ্জনক মিশনে আসলো। কাইল জানায় সে জন কনরের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক। সে স্বপ্নে প্রায়ই জন কনরের মা সারাকে দেখেছে, কিন্তু এখন যখন সে বাস্তবে সারাকে দেখছে তখন অনুভব করছে তার চেয়েও বেশি কিছু আছে এই সম্পর্কে, একটু গভীর টান, এক ধরনের সম্মান ও ভালোবাসা। কিন্তু তাদের লুকিয়ে থাকার সময় শেষ হয়ে আসে। পুলিশের গাড়ি তাদের খুঁজে বের করে এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সারা তখন কিছুটা স্বস্তি পায়, মনে করে পুলিশের হেফাজতে সে নিরাপদ। কাইলকে আটক করে থানার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশ সারাকে আশ্বস্ত করার চেষ্টা করে যে সে এখন নিরাপদ। কাইল নামের ওই লোক পাগল যে ভবিষ্যতের রোবটের গল্প করছে। অন্যদিকে দৃশ্যপট পাল্টে টার্মিনেটর আসে থানার সামনে। সে থানার ডেস্কে গিয়ে শান্তভাবে বলে, আমি সারা কনরের বন্ধু। থানা থেকে আমাকে জানানো হয়েছে সারা এখানে আছে, আমি কি তার সাথে দেখা করতে পারি? কিন্তু পুলিশ তা অস্বীকার করে। তখনই সে বিখ্যাত সংলাপটি উচ্চারণ করে, আই উইল বি ব্যাক। কয়েক মুহূর্ত পর সে একটি গাড়ি নিয়ে ফিরে আসে এবং তীব্র গতিতে থানার ভেতর ঢুকে পড়ে। শুরু হয় ভয়ানক গণহত্যা। একে একে পুলিশ সদস্যদের হত্যা করতে থাকে টার্মিনেটর। তার কাছে গুলি, বিস্ফোরক কিছুই থামানোর জন্য যথেষ্ট নয়। পুলিশের অস্ত্র তার কিছুই করতে পারে না। থানার ভেতরের দৃশ্যগুলো রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে। আলো নেভে, গোলাগুলির শব্দে চারদিক কেঁপে ওঠে, রক্ত ছিটকে পড়ে, আর টার্মিনেটর নিঃশব্দে সামনে এগিয়ে যায়। আমরা বুঝতে পারি এক ভয়ঙ্কর অপ্রতিরোধ শক্তির সামনে মানুষ কতটা অসহায়। এদিকে কাইল নিজের হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায় এবং সারাকে নিয়ে পেছনের দরজা দিয়ে থানা থেকে বেরিয়ে যায়। আবার শুরু হয় প্রাণপণ পালানো। কিন্তু এবার সারা পুরোপুরি বুঝে গেছে কাইলের কথাই সত্যি। এই হত্যাকারী কোনো মানুষ নয়, এক মেশিন, যে কোনো প্রকার দয়া বা আবেগের ধার ধারে না। সে জানে কেবল একটি লক্ষ্য, সারা কনরকে হত্যা করা। কাইল ও সারা কনর রক্তাক্ত ধ্বংসাবশেষ থেকে পালিয়ে আসে। শহর এখন আর নিরাপদ নয়। পুলিশ, মানুষ কেউই টার্মিনেটরকে থামাতে পারছে না। সে এক অদম্য শক্তি, যাকে গুলি, বিস্ফোরক কিছুই থামাতে পারে না। কাইল ও সারা বুঝতে পারে কেবল পালিয়ে নয়, এখন প্রস্তুত হতে হবে এই যন্ত্রটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তারা শহরের বাইরে একটি মোটেল বা রোড সাইড কেবিনে আশ্রয় নেয়। কাইল আগে থেকে সঙ্গে আনা বিস্ফোরক এবং রাসায়নিক দিয়ে বোমা তৈরির কাজ শুরু করে। সে বিভিন্ন হাইড্রোটোনেশন উপাদান একত্র করে, কারণ সে জানে সাধারণ অস্ত্রে টার্মিনেটরকে শেষ করা সম্ভব নয়। সারা তাকে সাহায্য করে, আর ধীরে ধীরে তার উপর বিশ্বাস ও নির্ভরতা গড়ে ওঠে। এই অংশে তাদের মধ্যে মানবিক সংলাপ ও সম্পর্ক গড়ে ওঠে। একসময় সারা জানতে চায় ভবিষ্যতে সেই দুঃস্বপ্নময় পৃথিবীতে সে কেমন মা হবে। কাইল বলে, সারা এক চমৎকার নারী, যিনি মানুষকে যুদ্ধ করতে শিখিয়েছিলেন, যিনি তার সন্তান জন কনরকে এক মহান নেতায় পরিণত করেছেন। কাইলের চোখে সারা একজন কিংবদন্তি। এই কথাবার্তায় সারা ধীরে ধীরে কাইলের প্রতি আকৃষ্ট হয়। তারা নিজেদের একাকিত্ব, ভয় এবং ভবিষ্যতের দুর্দশা ভাগাভাগি করে নেয়। দুই ভিন্ন সময়ের মানুষ এক গভীর আবেগে যুক্ত হয়ে পড়ে। একসময় দুজনের মাঝে এক অন্তরঙ্গ মুহূর্ত ঘটে। তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে। এই দৃশ্যটি শুধু রোমান্সের জন্য নয়, বরং এটি ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে। এই সম্পর্ক থেকে জন্ম নেবে জন কনর, যিনি হবেন স্কাইনেটের বিরুদ্ধে মানব জাতির শেষ আশার আলো। পরদিন সকালে তারা মোটেল ছেড়ে পালানোর প্রস্তুতি নেয়। কাইল গাড়িতে বোমা লোড করে রাখে, যাতে প্রয়োজনে ব্যবহার করা যায়। কিন্তু এদিকে টার্মিনেটর থেমে নেই। সে তাদের অবস্থান খুঁজে বের করতে একটি টেলিফোন বুক থেকে মোটেল শনাক্ত করে নেয়। টার্মিনেটর তার নির্ভুল বিশ্লেষণ দিয়ে ঠিক করে ফেলে কোন জায়গায় তারা আশ্রয় নিয়েছে। গাড়িতে চড়ার পর কাইল ও সারা বুঝতে পারে তাদের পেছনে টার্মিনেটর লেগে আছে। শুরু হয় ভয়াবহ গাড়ি চেজ। টার্মিনেটর একটি বাইকে উঠে তাদের পেছনে ধাওয়া করে, আর এখন তার হাতে রয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র। শহরের রাস্তায় রাতের অন্ধকারে একের পর এক গুলি ছুটে যায়। গাড়ির জানালা ভেঙে পড়ে। কাইল ও সারা জীবন বাজি রেখে গাড়ি চালাতে থাকে। এই গাড়ি চেজের সময় কাইল তৈরি করা একটি বোমা ছুড়ে মারে টার্মিনেটরের দিকে, কিন্তু তাতেও তাকে পুরোপুরি থামানো যায় না। কাইল আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু সে হাল ছাড়ে না। সারা গাড়ি চালাতে শুরু করে,
কারণ কাইলের হাত জখম হয়ে গেছে। এই সময় আমরা স্পষ্টভাবে বুঝতে পারি টার্মিনেটর কেবল একটি যন্ত্র নয়, সে এক মারণাস্ত্র যার একমাত্র উদ্দেশ্য হত্যা। কাইল ও সারা এখন পালিয়ে নয়, বরং এক অনিবার্য মুখোমুখির প্রস্তুতি নিচ্ছে। সিনেমার এই অংশটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও নাটকীয় হতে চলেছে। সারা কনর ও কাইল রিস এখন পালিয়ে চলছে, একদিকে তাদের আহত শরীর, অন্যদিকে অপ্রতিরোধ এক খুনি রোবটের পিছু নেওয়া। পুরো দৃশ্যপট হয়ে উঠেছে জীবন মৃত্যুর এক দৌড় প্রতিযোগিতা। রাস্তায় চলার সময় কাইলের হাত গুরুতরভাবে আহত হয়। সারা তাকে সহায়তা করে, তার মুখে আতঙ্ক, কিন্তু চোখে এখন সাহসের ছাপ। সে আর আগের মতো অসহায় নয়। সে বুঝে গেছে এই যুদ্ধ কেবল টিকে থাকার নয়, বরং ভবিষ্যৎকে রক্ষা করার এক মহান দায়িত্ব। টার্মিনেটর এবার একটি ট্রাক ছিনতাই করে সারা ও কাইলের গাড়ির পিছনে ছুটে আসে। শহরের মধ্যরাতের রাস্তায় শুরু হয় এক ভয়াবহ ধাওয়ার দৃশ্য। গুলির শব্দ, ব্রেকের ঘর্ষণ, বিস্ফোরণ, সব মিলিয়ে দর্শককে টান টান উত্তেজনায় ধরে রাখে। কাইল একটি পাইপে বোমা দিয়ে আঘাত হানে, ট্রাকটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণে ট্রাকটি ধ্বংস হলেও ধ্বংসস্তূপ থেকে আগুনে ঝলসানো অবস্থায় উঠে আসে টার্মিনেটর। এখন সে তার মানবীয় আবরণ হারিয়ে ফেলেছে, চামড়া পুড়ে গিয়ে ভেতরের মেটালিক কঙ্কাল দৃশ্যমান হচ্ছে। এক ভয়ঙ্কর রোবোটিক ফর্ম, যেটি শ্বাসরুদ্ধকরভাবে ভয়াবহ ও নির্দয়। কাইল ও সারা পালাতে থাকে। তারা একটি কারখানায় ঢুকে পড়ে, যেখানে চারপাশে মেশিন, বেল্ট, লোহার যন্ত্রপাতি, এক ধরনের ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের প্রতিচ্ছবি। কারখানার ভেতরে কাইল বিস্ফোরক দিয়ে একটি ফাঁদ তৈরি করে। সে টার্মিনেটরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং একটি বোমা তার ধাতব শরীরে লাগিয়ে বিস্ফোরণ ঘটায়। বিশাল শব্দ বিস্ফোরণ ঘটে, টার্মিনেটরের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। কাইল নিজেও বিস্ফোরণে গুরুতর আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। সারা ছুটে যায় কাইলের কাছে, তার শরীর নিস্তেজ, কিন্তু সারা তাকে একা রেখে যেতে চায় না। সে কেঁদে ওঠে, কিন্তু সময় নেই। হঠাৎ সে দেখতে পায় টার্মিনেটর এখনো পুরোপুরি ধ্বংস হয়নি। বিস্ফোরণে তার নিচের অংশ উড়ে গেলেও উপরের অংশ শুধু কঙ্কাল ও হাত, হাঁটতে না পারলেও হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। এক ভয়ঙ্কর দৃশ্য, এক মাথাবিহীন চামড়াবিহীন রোবট কঙ্কাল ধীর কিন্তু নির্ভুল গতিতে এগিয়ে আসছে। সারা ভয় পেলেও পালায় না। সে কাইলের শেখানো সাহসিকতা মনে করে। সে কারখানার একটি হাইড্রোলিক প্রেসের দিকে দৌড়ায়, টার্মিনেটর তার পেছনে। শেষ মুহূর্তে সারা যন্ত্রের ভেতরে ঢুকে পড়ে এবং টার্মিনেটর যখন তাকে ধরার জন্য এগিয়ে আসে, তখন সে প্রেস চালু করে দেয়। ভয়ঙ্কর চাপে টার্মিনেটরের ধাতব কঙ্কাল সম্পূর্ণভাবে চেপে গিয়ে ধ্বংস হয়। শেষ মুহূর্তেই টার্মিনেটরের লাল চোখ নিভে যায়। এরপর সিনেমাটি ধীরে ধীরে শেষ অধ্যায়ে প্রবেশ করে। কারখানার ভেতরে হাইড্রোলিক প্রেসে টার্মিনেটর চূর্ণ হয়ে গেছে। তার লাল চোখ নিভে গেছে, শরীর চূর্ণ বিচূর্ণ। মনে হচ্ছে যুদ্ধ শেষ, মানবতা বেঁচে গেছে। সারা কনর থেমে যায়, হাঁপাতে থাকে। তার শরীর ক্লান্ত, মন বিধ্বস্ত, কিন্তু মুখে এক শান্তির ছাপ। কারণ সে জানে সেও কাইল এই যুদ্ধ জিতেছে, কিন্তু জয় এসেছে বিশাল মূল্য দিয়ে। কাইল রিস বিস্ফোরণের ফলে মারাত্মকভাবে আহত হয়েছিল। সারা তার পাশে বসে থাকে, কিন্তু বুঝতে পারে কাইল আর বেঁচে নেই। এই মুহূর্তটি খুব আবেগঘন। কাইল, যে ভবিষ্যতের ভয়াবহতা ঠেকাতে অতীত থেকে এসেছিল, সে এখন আর ফিরতে পারবে না। সে ছিল সারা কনরের কাছে এক যোদ্ধা, এক ভালোবাসার মানুষ এবং একজন রক্ষাকর্তা। এই ক্ষণিক সময়ের মধ্যে তারা একে অপরের জীবনে গভীর ছাপ রেখে গেছে। এরপর সিনেমার দৃশ্যপট পরিবর্তন হয় কয়েক মাস পর। সময় এগিয়েছে, পরিবেশ বদলে গেছে। এবার আমরা দেখতে পাই সারা কনর এখন আর একাকী নয়, সে গর্ভবতী। তার পেটে বেড়ে উঠছে সেই ভবিষ্যতের নেতা জন কনর। কাইল রিসের ভালোবাসার স্মৃতি নিয়েই সে জীবন গড়ে তুলছে। সে একটি গাড়িতে করে ভ্রমণ করছে, দৃশ্যত মেক্সিকোর কোনো পাহাড়ি অঞ্চলে। গাড়ির পেছনে রেকর্ডার রাখা। সে সেখানে নিজের জন্য ও নিজের অনাগত সন্তানের জন্য মেসেজ রেকর্ড করছে। সে কথা বলছে কাইল সম্পর্কে, তাকে সে কিভাবে ভালোবাসে। কাইলের কথা জন কনরকে বলবে কিনা তা নিয়ে দ্বিধায়ও আছে। সারা কনরের কণ্ঠে এখন আর আগের ভয় নেই, আছে আত্মবিশ্বাস, দৃঢ়তা আর ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি। সে জানে স্কাইনেটের বিরুদ্ধে যুদ্ধ একদিন হবে,
এবং তার ছেলে হবে সেই যুদ্ধের নেতা। তাই এখন থেকে সে নিজেকে তৈরি করছে। এই নতুন সারা কনর তার আগে সেই ভীত সাধারণ ওয়েট্রেস নয়। সে এখন এক ভবিষ্যতের মা, যোদ্ধা এবং ইতিহাসের অংশ। গাড়ি চালানোর সময় সে একটি গ্যাস স্টেশনে থামে। সেখানে এক ছেলে তার পোলারয়েড ক্যামেরা দিয়ে সারার ছবি তোলে। মজার বিষয় হচ্ছে, এই ছবিটি ভবিষ্যতের কাইল রিচ দেখেছিল এবং যেটি তাকে সারা কনরের প্রতি ভালোবাসা পূর্ণ করেছিল। অতএব সময় এখানে এক বৃত্তের মতো কাজ করছে, যেখানে ভবিষ্যৎ ও অতীত একে অপরকে প্রভাবিত করে। শেষ দৃশ্যে সারা গাড়ি চালিয়ে পাহাড়ি রাস্তায় চলে যায়। আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা। ছোট ছেলেটি বলে, "দেয়ারস এ স্টর্ম কামিং।" সারা চুপচাপ বলে, "আই নো।" এই সংলাপটি ছিল ভবিষ্যতের এক প্রতীকী বার্তা। আসল ঝড় এখনো আসেনি। স্কাইনেট, জাজমেন্ট ডে, সেই ভবিষ্যতের যুদ্ধের জন্য সবাই অপেক্ষমান। এই শেষ অংশে পুরো সিনেমার থিম ভবিষ্যৎ, যুদ্ধ, নিয়তি ও ভালোবাসা একটি শান্ত, গভীর ও অর্থবহ সমাপ্তি পায়। দি টার্মিনেটর কেবল একটি সায়েন্স ফিকশন নয়, একটি সময়চক্রের গল্প। এটি ভবিষ্যতের বিপদ, ভালোবাসা ও আত্মত্যাগের এক চমৎকার কাহিনী। সময় ভিত্তিক এই যুদ্ধ দেখায় কিভাবে একজন সাধারণ নারী হয়ে ওঠে মানবতার রক্ষাকর্তা। স্কাইনেটের বিরুদ্ধে এই যুদ্ধ কেবলমাত্র শুরু। ভবিষ্যতে টার্মিনেটর সিরিজের বাকি 5টি মুভির এক্সপ্লেনেশন চাইলে কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।